পড়তেছি বিশ্ব সংবাদ। টিউলিপের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে পারে ইন্টারপোল, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। বিরল খনিজ সম্পদ রপ্তানি বন্ধের ঘোষণা চীনের, বড় ধাক্কায় যুক্তরাষ্ট্র, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। ভারতের উত্তরাখণ্ডে আরও 7 মাদ্রাসা সিলগালা, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রকে টাইট দেওয়ার উপায় খুঁজতেই ভিয়েতনামে জিনপিয়ং, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। সংসদে আইন করে ইসরায়েলি পর্যটকদের নিষিদ্ধ করল মালদ্বীপ, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। প্রতিবেদনে এবারে বিস্তারিত। টিউলিপের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে পারে ইন্টারপোল। রাজধানীর পূর্বাঞ্চলে ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করেছে আদালত। টিউলিপ যদি এই পরোয়ানার বিপরীতে আত্মসমর্পণ এবং জামিন আবেদন না করে তাহলে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হতে পারে। আগামী 27 এপ্রিল পর্যন্ত আদালত তাকে সময় বেঁধে দিয়েছে। এর মধ্যে উপস্থিত না হলে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে দুর্নীতি দমন কমিশনের এক কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে জানিয়েছে। গ্রেপ্তারি পরোয়ানার পর টিউলিপ মুখ খুলেছেন। তিনি দাবি করেছেন তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যমূলক ক্যাম্পেইন চালানো হচ্ছে। ব্রিটিশ নাগরিক ও সাবেক নগরমন্ত্রী টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, তিনি হাসিনাকে চাপ দিয়ে তার মা, ভাই ও বোনের জন্য পূর্বাঞ্চলে প্লট বাগিয়ে নিয়েছিলেন। টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির আবেদন করা হতে পারে জানিয়ে দুদকের ওই কর্মকর্তা বলেছেন, যদি অভিযুক্ত টিউলিপ না আসেন এবং আদালতে আত্মসমর্পণ না করেন তাহলে দুদক বাংলাদেশ পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের সহায়তা নেবে। তিনি আরও বলেন, যুক্তরাজ্য 1928 সাল থেকে ইন্টারপোলের একজন সম্মানিত সদস্য হিসেবে রয়েছে। যেহেতু অভিযুক্ত অনুপস্থিত, তাই তাকে একজন পলাতক আসামি হিসেবে বিবেচনা করা হবে। বাংলাদেশও ইন্টারপোলের সদস্য। আমরা তাদের টিউলিপের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে বলবো। পলাতক আসামি যেন গ্রেপ্তার হয় এবং তাকে যেন প্রত্যাপন্ন করে এবং সেটি নিশ্চিত করার দায়িত্ব তার হোস্ট দেশের, যোগ করে দুদকের এই কর্মকর্তা। এদিকে বাংলাদেশে হওয়া মামলাগুলো লড়তে টিউলিপের আইনজীবীদের আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। বিরল খনিজ সম্পদ রপ্তানি বন্ধের ঘোষণা চীনের, বড় ধাক্কায় যুক্তরাষ্ট্র। চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রে এবার চুম্বক ও বিরল খনিজ সম্পদ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে চীন। এরই মধ্যে বিভিন্ন চীনা বন্দরে চুম্বকের চালানো পাঠানো বন্ধ করেছে শি জিনপিং প্রশাসন। বিশ্লেষকরা বলেছেন, বেইজিংয়ের এমন পদক্ষেপ বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ওয়াশিংটন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বেশি বিরল খনিজ ও চুম্বক আমদানি করে যুক্তরাষ্ট্র, যার অধিকাংশ আসে চীন থেকে। পাল্টাপাল্টি শুল্কারোপের মধ্যে গত 4 এপ্রিল 6টি বিরল ভারী ক্ষার মৃত্তিকা সহ বিরল চুম্বক রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে চীন। ওই বিরল খনিজ সম্পদ কেবল চীনেই পরিশোধন করা হয়, আর বিরল চুম্বকের 90%ই চীনে উৎপাদন হয়। কিন্তু বাণিজ্য যুদ্ধ তীব্র হওয়ার এবার এসব পণ্য রপ্তানিতে লাগাম টানল বেইজিং। প্রতিবেদন মতে, খনিজ ও চুম্বকগুলোর চালান কেবল বিশেষ রপ্তানি লাইসেন্স থাকলেই অন্য দেশে রপ্তানি করা যাবে, যদিও চীনা কর্তৃপক্ষ এখনও এই লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু করেনি। ধারণা করা হচ্ছে, চীনের নতুন এই পদক্ষেপে বড় ক্ষতির মুখে পড়তে পারে যুক্তরাষ্ট্র, কারণ চীনের বিরল খনিজগুলো বৈদ্যুতিক গাড়ি, এরোস্পেস, সেমিকন্ডাক্টর ও সামরিক সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত হয়, আর বিরল চুম্বক ড্রোন, রোবট ও ক্ষেপণাস্ত্র তৈরিতেও অপরিহার্য। ভারতের উত্তরাখণ্ডে আরও 7 মাদ্রাসা সিলগালা। ভারতের উত্তরাখণ্ডে মাদ্রাসা বোর্ড বা রাজ্য শিক্ষা বিভাগের নিবন্ধন ছাড়াই পরিচালিত হচ্ছিল অভিযোগ, রোববার হালদোয়ানির কর্মকর্তা কমপক্ষে 7টি মাদ্রাসা সিলগালা করে দিয়েছেন। যদিও দ্য সিয়াওয়ার্ডস ডেইলি ও মুসলিম মিরর বলেছে, সাম্প্রতিক দিনগুলোতে উত্তরাখণ্ডের কমপক্ষে 177টি মাদ্রাসা সিল করে দেওয়া হয়েছিল। একই তথ্য জানিয়েছে ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিলও। প্রতিবেদন মতে, জেলা প্রশাসক, পৌর কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল মুসলিম সংখ্যাগরিষ্ঠ বনভুলপুরা এলাকায় বিশেষ পরিদর্শন অভিযান পরিচালনা করে। এই সময় প্রতিষ্ঠানগুলো যথাযথ নিবন্ধন এবং অন্যান্য নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা মেনে চলার বিষয়টি খতিয়ে দেখা হয়। দাবি করা হচ্ছে, পরিদর্শনকালে বেশ কয়েকটি মাদ্রাসা অনিবন্ধিত পাওয়া যায়, যার ফলে তাদের মধ্যে 7টি সিলগালা করা হয়েছে। হলদোয়ানির সিটি ম্যাজিস্ট্রেট এপি বাজপেয়ী বলেছেন, আমরা হলদোয়ানির মাদ্রাসাগুলো পরিদর্শনের জন্য একটি বিশেষ অভিযান পরিচালনা করেছি।
বেশ কিছু মাদ্রাসা রাজ্য সরকারের নিয়ম লঙ্ঘন করে যথাযথ নিবন্ধন ছাড়াই পরিচালিত হচ্ছে বলে জানা গেছে। কঠোর ব্যবস্থা গ্রহণ করে আমরা এখন পর্যন্ত 7টি মাদ্রাসা সিল করে দিয়েছি। কর্মকর্তাদের মতে, জেলা প্রশাসন গত মাসে ভুলপুরা এলাকায় মাদ্রাসাগুলোর একটি প্রাথমিক জরিপ পরিচালনা করেছিল। জরিপে অবস্থান, ভর্তিচ্ছু শিক্ষার্থী সংখ্যা এবং উপলব্ধ সুযোগ সুবিধার মতো বিশদ বিবরণ নথিভুক্ত করা হয়। গত 26শে মার্চ উত্তরাখণ্ড সরকার জানায় তারা রাজ্য জুড়ে সিল করে দেওয়া অবৈধ মাদ্রাসাগুলো তহবিল তদন্ত করবে এবং এই বিষয়ে একটি প্রতিবেদন সরাসরি মুখ্যমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হবে। কর্মকর্তারা বলেছেন, রাজ্যে প্রায় 450টি নিবন্ধিত মাদ্রাসা রয়েছে, যারা সরকারকে তাদের নথি, ব্যাংক অ্যাকাউন্টে এবং আয় ব্যয়ের সম্পূর্ণ বিবরণ দিয়েছে। কিন্তু 500টিরও বেশি মাদ্রাসা কোনো স্বীকৃতি ছাড়াই পরিচালিত হচ্ছে বলে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রকে টাইট দেওয়ার উপায় খুঁজতেই ভিয়েতনামে জিনপিং। যুক্তরাষ্ট্রকে চাপে ফেলে টাইট দিতেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 5 দিনের রাষ্ট্রীয় সফর শুরু করেছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলার জন্যই শি জিনপিং ভিয়েতনাম সফর করেছেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে থেকে এ তথ্য জানা গেছে। সফরের শুরুতেই স্থানীয় সময় সোমবার ভিয়েতনামের রাজধানী হ্যানয় পৌঁছেছিল শি। হ্যানয়ের বৈঠক শেষেই এ সম্পর্কে নিজের প্রতিক্রিয়া জানান ট্রাম্প। চলতি সপ্তাহে দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের প্রতিবেশী 3টি দেশে সফর শুরু করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার ভিয়েতনামের প্রয়াত বিপ্লবী নেতা হো চি মিনকে শ্রদ্ধা জানান। হ্যানয় সফরের শেষ দিন ছিল আজ। এরপর তিনি যাবেন মালয়েশিয়া, এরপর যাবেন কম্বোডিয়াতে। মূলত ট্রাম্পের অস্থির শুল্কনীতির বিপরীতে নিজেদের স্থিতিশীল বিকল্প হিসেবে তুলে ধরতে এই দেশগুলো সফর করছেন চীনা প্রেসিডেন্ট। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী চীনা প্রেসিডেন্ট সোমবার তার দেশ ও ভিয়েতনামের প্রতি যুক্তরাষ্ট্রের একতরফা আধিপত্যের বিরোধিতা এবং বিশ্বমুক্ত বাণিজ্য ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। শির আহ্বানে কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ভিয়েতনামের নেতাদের সঙ্গে শির বৈঠক যুক্তরাষ্ট্রের ক্ষতি করার লক্ষ্য করা হয়েছে। ট্রাম্প বলেন, আমি চীনকে দোষ দেই না, আমি ভিয়েতনামকেও দোষ দেই না। আমি দেখলাম তারা আজ বৈঠক করছে এবং এটি চমৎকার। এটি একটি সুন্দর বৈঠক, যেন তারা ভাবছে কিভাবে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলতে পারি। এই বিপদে ফেলতে পারি বোঝাতে গিয়ে ট্রাম্প স্কোয়াড শব্দটি ব্যবহার করে। ইংরেজি ভাষায় এর শব্দ ব্যবহার করে গালি দেওয়ার অর্থ কারো সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন। গতকাল সোমবার চীন ও ভিয়েতনাম 45টি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে সরবরাহ ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, যৌথ নৌ-টহল এবং রেলপথের উন্নয়ন অন্যতম। শি ভিয়েতনামের শীর্ষ নেতা তো লামের সঙ্গে বৈঠকের সময় কথা বলেন। দুই দেশ ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়েছে এবং একসঙ্গে হাতে হাত মিলিয়ে এগিয়ে যাওয়া উচিত। মঙ্গলবার শি জিনপিং মালয়েশিয়া যাবেন 3 দিনের সফরে। এরপর তিনি কম্বোডিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। বেইজিং বলেছে, এই সফর বৃহত্তর অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সংসদে আইন করে ইসরায়েলি পর্যটকদের নিষিদ্ধ করল মালদ্বীপ। ইসরায়েলি নাগরিকদের প্রবেশের আইন জারি করে নিষেধাজ্ঞা দিয়েছে পর্যটন নির্ভর দেশ মালদ্বীপ। ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সংকল্পের অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে দেশটি। মঙ্গলবার মালদ্বীপের সংসদে আইনটি পাস হয়। এর প্রায় সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু আইনটি অনুমোদন দেয়। তার দপ্তরের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, এটি অনতিবিলম্বে কার্যকর হবে। এক বিবৃতিতে মোহাম্মদ মইজু বলেন, নতুন আইনটির অনুমোদন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত নৃশংসতা এবং গণহত্যার বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানকে প্রতিফলিত করে। তিনি আরও বলেছেন, ফিলিস্তিনিদের লড়াইয়ের প্রতি মালদ্বীপ তার দৃঢ় সমর্থন ব্যক্ত করেছে। দখলদার ইসরায়েল পররাষ্ট্রমন্ত্রী গত বছর ইসরায়েলিদের মালদ্বীপ ভ্রমণে না যেতে যাওয়ার পরামর্শ দিয়েছে। 2023 সালের 7 অক্টোবর গাজাভিত্তিক ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর এখন পর্যন্ত 50,000-এর বেশি ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করেছে তারা। ইসরায়েলিদের মালদ্বীপে প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে গত বছরের জুনে জানিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট। ওই সময় ইসরায়েলিদের প্রবেশ নিষেধাজ্ঞা দিতে করণীয় ঠিক করতে কমিটি ঠিক করা হয়। সব প্রক্রিয়া শেষে আজ আইনটি আনুষ্ঠানিকভাবে দেশটির সংসদে তোলা হয়। সংসদে পাশ হওয়ার পর কোনো বিলম্ব না করে আইনটির অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু। ইসরায়েলিদের এই বর্বরতার বিরুদ্ধে গত 12 এপ্রিল বাংলাদেশে বিক্ষোভ সমাবেশ হয়। এতে লাখ লাখ মানুষ যোগ দেন।